এই যে পরিবেশের জন্য ভীষণভাবে ক্ষতিকর একটা বিষয় পলিথিন, এটার ব্যবহার থেকে মুক্ত করবার জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে। সেই প্রচেষ্টা আপনারা যে আন্তরিক সহযোগিতা করেছেন, আমি গণমাধ্যমকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। 1 তারিখ থেকে আমরা ঘোষণা করেছি যে এই পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা যাবে না, এটি বন্ধ করতে হবে। তো আমাদের এই কার্যক্রমে আহ্বানে আমাদের বলতে আমি আমাদের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগকে বলছি, এটি মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমাদের যে কর্মকাণ্ড হচ্ছে সেখানে আমি বলবো যে আমরা ভীষণ সহযোগিতা পাচ্ছি, খুবই আন্তরিক সহযোগিতা পাচ্ছি সকল মহল থেকে। একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে, যে মনিটরিং টিমের আমি আহ্বায়ক এবং আমার সাথে টিমের সদস্য যারা প্রায় সকলেই উপস্থিত হয়েছেন 2-1 জন বাদে। তো নিয়মিত আমরা আমাদের কাজটি হচ্ছে সচেতনতামূলক কাজ পরিচালনা করা, অর্থাৎ বিভিন্ন মার্কেটে শপিং মলে গিয়ে দোকানদার ক্রেতা সার্বিকভাবে জনগণকে সচেতন করা পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে, এর ব্যবহারটাকে সকলকে মুক্ত করবার জন্য আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। এবং আমি আনন্দের সাথে বলতে পারি যে আমরা খুবই আন্তরিক সাড়া পাচ্ছি সকলের কাছ থেকে। এটি যে ক্ষতিকর সকলেই স্বীকার করে নিচ্ছেন এবং আপনারা, এটি আমার কথা না, আপনারা স্বীকার করবেন যে ব্যবহার অনেকটাই কমে এসেছে, হ্রাসপ্রাপ্ত হয়েছে। বড় শপিং মলগুলোতে তো টোটালি বন্ধই হয়ে গেছে, আপনি আগোরা, স্বপ্ন বা ইউনিমার্ট এরকম যারা বড় শপিং মলে বন্ধ হয়ে গেছে। কাঁচা বাজারগুলোতে কিছু কিছু আছে, কিন্তু সেখানেও কিন্তু ব্যবহার অনেকটা কমে এসেছে। আজকে আমরা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে শুরু করেছিলাম, প্রায় 4-5টা মার্কেট আমরা ভিজিট করেছি। আমরা দোকানদারদেরকে, ক্রেতা সাধারণকে এবং সর্বোপরি যারা উপস্থিত জনগণ ছিলেন তাদেরকে বিষয়টি সম্পর্কে সচেতন করেছি। তারা বুঝতে পেরেছে, আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। আজকে নিউ মার্কেটেও যেটি দেখলাম, নিউ মার্কেট একটা গুরুত্বপূর্ণ বাজার, আমরা অনেকেই এখানে বিভিন্নভাবে আসি আমাদের কেনাকাটা করবার জন্য। তো এখানেও কিন্তু আপনারাই দেখেছেন, এটা আমার ব্যক্তিগত কথা নয়, যে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। কিছু আছে সেটা এরা পর্যায়ক্রমে আবার খুবই দ্রুত সরিয়ে ফেলবে। তো এই হচ্ছে আমাদের মনিটরিং টিমের কাজ, সচেতনতামূলক কাজ আমরা করছি। পাশাপাশি এনফোর্সমেন্ট, যেটিকে মোবাইল কোড বলা হয়, সেটিও কিন্তু চলমান রয়েছে নভেম্বরের 3 তারিখ থেকে। তার একটা স্ট্যাটিস্টিক্স আপনারা জানেন, তবু আমি বলতে পারি যে নভেম্বরের আমার কাছে যেটি আছে 3 তারিখ থেকে আমাদের যে মোবাইল কোড পরিচালিত হয়েছে, সব মিলিয়ে 166টি মোবাইল কোড পরিচালনা হয়েছে এবং সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 349টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং জরিমানার টাকা প্রায় 19,29,900 টাকা জরিমানা করা হয়েছে। এবং পলিথিনের ব্যাগ যেটিকে জব্দ করা হয়েছে তার পরিমাণও 40,608 কেজি। তার মানে একটা বড় ফিগার এখানে, 40,608 কেজি। তো এই কার্যক্রম কিন্তু সারা দেশব্যাপী চলছে। মোবাইল কোডের কার্যক্রম চলমান রয়েছে, সচেতনতামূলক কার্যক্রম যেটি আমরা করছি চলমান রয়েছে। পাশাপাশি ফ্যাক্টরিতে অভিযানও কিন্তু সেটিও আছে, হ্যাঁ সেটি হচ্ছে চলেছে, সেটি আপনারা দেখেছেন। সর্বোপরি যে কথাটি বা যেই বিষয়টি আমাদেরকে জিজ্ঞেস করা হয় বিকল্প নিয়েও কিন্তু সার্বিকভাবে কার্যক্রম চলছে, সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন এনজিওরা এখানে গিয়ে এসেছেন। এটা নিয়ে আমি মনে করি সার্বিকভাবে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগ রয়েছে, সকলের উদ্যোগ রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই যে পরিবেশের জন্য ভীষণভাবে ক্ষতিকর একটা বিষয় পলিথিন, এটার ব্যবহার থেকে মুক্ত করবার জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে। সেই প্রচেষ্টা আপনারা যে আন্তরিক সহযোগিতা করেছেন, আমি গণমাধ্যমকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই তথ্যটিকে, আমাদের এই কর্মকাণ্ডকে প্রচার করে জনগণকে আরো বেশি সচেতন করতে আপনার ভূমিকা রেখে চলেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের প্রতি ধন্যবাদ জানাই। আপনাদের এই উদ্যোগও অব্যাহত থাকবে, এটি আমার প্রত্যাশা। আজকে বাজার কমিটিতে যারা আছেন, আমাদের মুরব্বী যিনি আছেন, তার যে আন্তরিক সহযোগিতা দেখলাম, তিনি যে প্রতিশ্রুতি করলেন, আমি মনে করি যে প্রতিশ্রুতি তিনি কিন্তু আমাদের সাথে দায়বদ্ধতার মধ্যে পড়ে গেলেন যে ব্যাপার থেকে তিনি মুক্ত করবেন। পরবর্তীতে আপনারা বলতে পারেন যে আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মানে কিছু অ্যাচিভমেন্ট তাকেও কিন্তু দেখাতে হবে। তো এইভাবে আমরা মনে করি যে একটা সাফল্যের দিকেই তো আমরা যাচ্ছি, প্রত্যাশিত সাফল্যের দিকে।